আপনাদের অনেকেই হয়তো খেয়াল করেছেন, গেল গ্রীষ্মে টেলিগ্রামের মালিক পাভেল দুরভ এক পোস্টে নিজের স্যামসাং গ্যালাক্সি A50 মডেলের স্মার্টফোনের ছবি প্রকাশ করেন। তিনি গত 2 বছর ধরে এই ফোন সেটটি ব্যবহার করে আসছিলেন। পোস্টে তিনি লিখেছেন, দুবাইয়ের গরমে তার ফোনটি বিস্ফোরিত হয়েছে। দুবাইয়ে গ্রীষ্মের দুপুরে কত প্রচণ্ড গরম পড়ে তা আমাদের সবার জানা, কিন্তু এই ঘটনায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে একটি বহুল বিতর্কিত প্রশ্ন উত্থাপিত হয়। তারা বলাবলি করতে থাকেন, $1100 কোটি সম্পদের মালিক পাভেল দুরভ কি সত্যিই এত সস্তা দামের একটি স্মার্টফোন ব্যবহার করতেন? তার চেয়েও বড় প্রশ্ন, বিশ্বের বড় বড় ধনকুবেররা যখন হাতের মাত্র একটি ইশারায় সবচেয়ে দামি ও বিলাসবহুল ভোগের সামগ্রী সংগ্রহ করতে পারেন, তখন তারা কেন এত কম দামি পণ্য ব্যবহার করেন? এখান থেকে আসলে তাদের উর্বর মস্তিষ্কের গোপন রহস্য উন্মোচিত হয়। তারা আসলে এমন দৃষ্টিভঙ্গি পোষণ করেন বলেই এত সম্পদের মালিক হতে পেরেছেন। তাদের পয়সার মালিক হওয়ার সূত্রটি সংক্ষেপে এরকম: তোমার টাকা যেখানে সেখানে যে কোনো জায়গায় অনর্থক খরচ না করে সঠিক জায়গায় বিনিয়োগ করো, তাহলেই তুমি টাকার মালিক হতে পারবে। পাভেল দুরভ ও ইলন মাস্ক আলাদা আলাদা টেলিভিশন টকশোতে অংশ নিয়ে বলেছেন, আমার কোনো ব্যক্তিগত প্রমোত্তরি নেই এবং আমি বেহুদা টাকা খরচ করি না। আমার সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে কাজ এবং স্বাধীনতা। এসব বিলাসবহুল জিনিস উল্টো আমার ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেয়। তবে শুধু ইলন মাস্ক বলেছিলেন, তার একটি প্রাইভেট জেট বিমান রয়েছে, সেটিও তিনি নিজের কাজ দ্রুত সম্পাদন করার জন্য কিনেছেন। অন্যদিকে পাভেল দুরভ একটি যুগান্তকারী কথা বলেন। তিনি বলেন, টাকা পয়সার মূল্যকে অতিরঞ্জিত করে দেখানো হয়। আসলে নতুন কোনো কিছু তৈরি করার মতো আনন্দের আর কিছু নেই। টাকা পয়সা খরচ করার চেয়ে এটি আমার কাছে অনেক বেশি আকর্ষণীয়। আজকের ভিডিওতে আমরা এসব শীর্ষ ধনী ব্যক্তিদের দৃষ্টিতে 5টি ক্ষেত্রের কথা বলবো, যেসব ক্ষেত্রে আপনি নিজের টাকা খরচ করলে কোনোদিন ধনী হতে পারবেন না। এক্ষেত্রে 4 ও 5 নম্বর ক্ষেত্রগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য, যেসব ক্ষেত্রে আমরা সাধারণত টাকা একটু বেশি খরচ করি। তাহলে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং সঙ্গে কাগজ কলম রাখুন, কাজে লাগবে। সাকসেস চ্যানেলের আরেকটি আকর্ষণীয় ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবু মারজান। এক নম্বর ক্ষেত্র, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে শরিকি ব্যবসা করবেন না। আমরা এই কথাটি প্রায় সবাই শুনেছি যে তোমার বন্ধুকে টাকা ধার দিও না, কারণ সেক্ষেত্রে দুটির কোনোটি আর ফিরে পাবে না। চলুন দেখা যাক কেন এমনটি ঘটে। সাধারণত কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্কটি আবেগের হয় না। সেখানে সর্বোচ্চ যে সম্পর্কটি হয় সেটি হচ্ছে সহকর্মী সুলভ একটি বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু যখন আপনি ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজন বা বন্ধুকে নিয়ে শেয়ারে কোনো ব্যবসা করতে যাবেন, তখন আপনাদের আন্তরিক সম্পর্ক এবং কর্মক্ষেত্রের যৌক্তিক পরিবেশের মধ্যে সংঘর্ষ অবশ্যম্ভাবী হয়ে উঠবে। তখন আপনারা দুই শরিক নিজেদের আন্তরিক সম্পর্ককে ধরে রাখতে গিয়ে এমন কোনো কাজ করে বসবেন যা ব্যবসার যৌক্তিকতার মানদণ্ডে সঠিক নয়। কিন্তু যেহেতু দুজনের ঘনিষ্ঠ সম্পর্কটি রক্ষা করতে হবে এবং তা না করলে অন্য মানুষদের কথা শুনতে হবে, তাই অব্যবসা সুলভ কাজ করে বসবেন। ফলে যা হওয়ার তাই হবে, ব্যবসায় মার খেয়ে যাবেন। এছাড়া আত্মীয় স্বজন বা পরিচিত জনদের সঙ্গে ব্যবসা করলে প্রতারণার আশঙ্কাও বেড়ে যায়, কারণ আপনি ওই ব্যক্তিকে পুরোপুরি বিশ্বাস করেন এবং এই বিশ্বাস থেকে হয়তো আপনি তাকে এমন কিছু তথ্য জানিয়েছেন যা তার জানার কথা ছিল না। বিশ্বের প্রায় সকল ধনাঢ্য ব্যবসায়ী এই নীতি মেনে চলেন। তবে একটি সত্য এখানে এড়িয়ে গেলেও চলবে না, যে ঘনিষ্ঠজনদের মধ্যে যদি সৎ ও নিষ্ঠাবান কোনো লোক পাওয়া যায়, তাহলে তার সঙ্গে শরিকি ব্যবসায় উল্টো অনেক সুফল পাওয়া যায়। কিন্তু সেক্ষেত্রেও ব্যবসার স্বার্থ রক্ষা করতে গিয়ে বন্ধুত্বের সম্পর্কটি নষ্ট হয়ে যেতে পারে। তাই কোনো অবস্থাতেই ঘনিষ্ঠজনদের সঙ্গে ব্যবসা করা শুভ বুদ্ধির লক্ষণ নয়। দ্বিতীয় ক্ষেত্রটি শুরু করার আগে আমরা একটি প্রশ্ন করি, আপনি কি ঘনিষ্ঠ কারো সঙ্গে ব্যবসা করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন, তাতে সবাই উপকৃত হবে। দ্বিতীয় ক্ষেত্র, আগে টাকা জমাও, তারপর খরচ করো। সমসাময়িক বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের অন্যতম ওয়ারেন বাফেটের একটি অসাধারণ উক্তি রয়েছে, যা সম্পদশালী হওয়ার চাবিকাঠি হতে পারে। তিনি বলেন, সব খরচ করার পর যা অবশিষ্ট থাকে তা বিনিয়োগ করো না,
বরং বিনিয়োগ করার পর যা অবশিষ্ট থাকে সেটা খরচ করো। এটি কিন্তু তার একার কথা নয়, সকল পয়সাওয়ালা ব্যক্তি এই নীতি অনুসরণ করেই সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। অনেক সময় গণমাধ্যমকে দেখা যায় কোনো ধনাঢ্য ব্যক্তি বা কোনো ফুটবল তারকার একটি ছবি প্রকাশ করে দাবি করে যে তিনি 4 বছর আগের একটি স্মার্টফোন এখনও ব্যবহার করছেন। এ ধরনের খবরকে তারা ভাইরাল করতে চায় এবং সবার দৃষ্টি আসলেও এসব খবরের দিকেই আকৃষ্ট হয়। কিন্তু আসল ঘটনা ঠিক তার উল্টো। ওই ধনাঢ্য ব্যক্তি এজন্য সম্পদশালী হয়েছেন যে তিনি জানেন কোথায় টাকা জমাতে হবে এবং কোথায় বিনিয়োগ করতে হবে। এখানে আমাদের মনে রাখতে হবে ধনী হওয়ার চেয়ে ধনী হিসেবে টিকে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে বিশ্বের শতকরা প্রায় 80% মানুষের জীবনে এমন সুযোগ অন্তত একবার এসেছে যে তারা আর্থিকভাবে অনেক বেশি উন্নতি করতে পারতেন। তবে সেটা কোটিপতি হওয়ার মতো নয়, বরং নিজেকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আর্থিকভাবে সচ্ছল হওয়ার মতো সুযোগ। কিন্তু এই সুযোগ কয়জন কাজে লাগাতে পারেন? বিস্ময়করভাবে সংখ্যাটি 1%-এরও কম। কিন্তু কেন এমনটি হয়? চলুন তৃতীয় ক্ষেত্রে আমরা সেটা জেনে নিই। তৃতীয় ক্ষেত্র, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া। দুঃখজনকভাবে আমাদের সমাজে তাকেই ধনী বলা হয় যার মাসিক ইনকাম অনেক বেশি, কিন্তু অর্থনীতির পরিভাষায় এই ব্যক্তি ধনী নয়। অর্থনীতির ভাষায় যার হাতে বিনিয়োগ করার মতো পুঁজি রয়েছে সে ধনী। কারণ এমন প্রচুর মানুষ রয়েছে যাদের ইনকামও যেমন বেশি তেমন খরচও করেন দুহাতে, ফলে তাদের হাতে বিনিয়োগ করার মতো কোনো পুঁজি কখনোই থাকে না। তারা ভাবেন টাকা যেহেতু আসছে তো ফুর্তি করে উড়াতে অসুবিধা কি, এভাবে টাকা তো আসতেই থাকবে। কিন্তু জ্ঞানী সেই ব্যক্তি যে সেদিনের কথা ভাবে যেদিন তার টাকার এই আগমন যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে যেতে পারে। আপনি এখনই খোঁজ নিয়ে দেখেন প্রচুর খেলোয়াড় ও শোবিজের তারকা যারা যৌবনে টাকা উড়িয়েছেন এটা ভেবে যে এই ইনকাম তো আসতেই থাকবে, তাদের আজ নিজেদের একটি বাড়ি বা ছোট একটি ফ্ল্যাট পর্যন্ত নেই। ভাড়াটিয়া হিসেবে বৃদ্ধ বয়সটি অতিবাহিত হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের আচরণের উৎস কি? 4 নম্বর ক্ষেত্রে আমরা সে সম্পর্কে তিক্ত বাস্তবতা তুলে ধরব। 4 নম্বর ক্ষেত্র, আপনি তখনই সম্পদশালী হতে পারবেন যখন আপনার সম্পদশালী হওয়ার মানসিকতা তৈরি হবে দামি জিনিসপত্র কিনে প্রদর্শনের মাধ্যমে নয়। পাভেল দুরব বলেন, 1 ঘন্টা একাকী সময় কাটানো 1 সপ্তাহ কথা বলার চেয়ে উপকারী, কারণ একাকী থাকলে মানুষ নিজেকে চিনতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। প্রকৃত ধনী ব্যক্তি এবং আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে পার্থক্য ঠিক এই জায়গায়। হঠাৎ পয়সাওয়ালা হয়ে যাওয়া ব্যক্তি আজে বাজে প্রদর্শনমূলক কাজে অনেক টাকা খরচ করে মানুষকে এটা দেখাতে চায় যে তার টাকা আছে। এ ধরনের ভুয়া পয়সাওয়ালারা কয়েক হাজার ডলার খরচ করে স্যুট বানিয়ে পরিধান করে, আর বিল গেটস ও ওয়ারেন বাফেটের মতো যারা প্রকৃত ধনী, অথবা নতুন প্রজন্মের ইলন মাস্ক ও পাভেল দুরবের মতো প্রকৃত ধনী ব্যক্তিরা স্বাভাবিক কাপড় চোপড় পরিধান করেন। তারা নিজেদেরকে টাকাওয়ালা বলে প্রমাণ করতে চান না। তাদের হাতে আপনি লেটেস্ট মডেলের আইফোন দেখবেন না। ভুল করে এটাকে কৃপণতা বলবেন না, বরং তারা শুধু টাকা খরচ করার উপায়টি রপ্ত করেছেন। তারা নিজেদের সম্মান ও প্রভাব প্রতিপত্তি বাড়ানোর কাজে টাকা খরচ করেন না। এই মানুষগুলোর বেশিরভাগই জীবনের কোনো একটা পর্যায়ে দেউলিয়া হয়ে পথে বসে গিয়েছিলেন, কিন্তু সম্পদশালী হওয়ার এই মানসিকতা পোষণ করতেন বলে আবার উঠে দাঁড়িয়েছেন এবং আজকের অবস্থানে পৌঁছেছেন। তারা যে কোনো পরিস্থিতিতে তাদের আত্মবিশ্বাস বজায় রেখেছিলেন। এ সম্পর্কে বেশি কথা বলতে চাই না, কারণ সেটা একই কথার পুনরাবৃত্তি মনে হতে পারে। তবে আপনি যদি দামি গাড়ি, দামি বাড়ি বা দামি স্মার্টফোন ব্যবহার করে নিজের দাম বাড়াতে চান, তাহলে আপনি কোনোদিনও মানসিক প্রশান্তি অর্জন করতে পারবেন না। 5 নম্বর ক্ষেত্র, সাময়িক ফুর্তির কাজে অর্থ ব্যয় করবেন না। দুঃখজনকভাবে এ বিষয়টির প্রতি আজকাল কারো মনোযোগ নেই। এটি হচ্ছে টাকা কোথায় খরচ করব এবং কিভাবে খরচ করব সে জ্ঞান থাকা। এ সম্পর্কে বিশ্বের বিখ্যাত লেখকরা যেসব বই লিখেছেন সেসব নিয়ে আমরা আলোচনা করব না। তবে যে খরচটি করলে আমরা মাত্র 1 ঘন্টা, 2 ঘন্টা বা 1 দিন, 2 দিন কিংবা বড়জোর 1 সপ্তাহ খুশি থাকতে পারি এবং এরপর আমাদের আর কোনো কাজে আসে না, সেই খরচ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ এই টাকাটা ভবিষ্যতে আমার মস্ত বড় উপকারে আসতে পারে। এসবের মধ্যে আবার কিছু খরচ আছে যা শুধু আমাদের পকেটই খালি করে না, বরং আমাদের বয়সও কমিয়ে দেয়। ধূমপান ও মদপান সহ এ ধরনের সাময়িক ফুর্তির কাজে টাকা খরচ করলে সত্যি সত্যি আপনাকে একদিন পস্তাতে হবে। আপনার হাতে কাগজ কলম থাকলে একটু বসুন, দেখুন আপনার ইনকাম কোন কোন ছিদ্র দিয়ে অনর্থক বেরিয়ে যাচ্ছে। আপনি প্রতিদিন ছোট ছোট যে খরচগুলো করেন সেগুলো লিখে রেখে দেখুন মাস শেষে কত বড় একটি সংখ্যা হয়।
প্রতিদিন চা, কফি, সিগারেটের পেছনে আপনার কত টাকা ব্যয় হয় তা লিখে রাখুন, কারণ এগুলো ছাড়াও তো জীবন চলে। প্রতিদিন 10 কাপ চা খেলে 100 টাকা এবং মাসে 3000 টাকা খরচ হয়ে যায়। নিম্ন আয়ের মানুষের জন্য এটি বিলাসিতা নয় কি? সাবেক মার্কিন প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেন, আপনি আপনার ছোট ছোট খরচগুলোর ব্যাপারে সতর্ক থাকুন, কারণ একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। আমরা আপনাকে প্রস্তাব করছি এই 3টি ক্ষেত্রে আপনার খরচের ছিদ্র বন্ধ করুন। ক, যে খরচগুলো শুধুমাত্র অপরকে দেখানোর উদ্দেশ্যে করেন। 2, যেসব খরচ সাময়িক ফুর্তি করার জন্য করেন এবং যেগুলো আপনার শরীরের জন্যও ক্ষতিকর। এবং গ, যে খরচ এখন করার প্রয়োজন নেই, বরং পরে করলেও চলবে, সে খরচ করা থেকে বিরত থাকুন। এক্ষেত্রেও ওয়ারেন বাফেটের 2টি বিখ্যাত উক্তি রয়েছে। তিনি বলেন, সুযোগ বারবার আসে না, যখন স্বর্ণবৃষ্টি হয় তখন তা ধরতে বড় একটি বালতি পাতো, চামচ নয়। তখনই কোনো কাজ রিস্কি হয়ে যায় যখন আপনি জানেন না যে আপনি কি করছেন। কাজেই নিজের জ্ঞানের পরিধি বাড়ান, অন্তত যে কাজ করতে যাচ্ছেন সে সম্পর্কে খুঁটিনাটি পর্যন্ত জ্ঞান অর্জন করুন। পাভেল দুরবেরও এ সম্পর্কে একটি অসাধারণ উক্তি রয়েছে। তিনি বলেন, আপনার মাথায় যতক্ষণ পর্যন্ত দারুণ কোনো আইডিয়া না আসে ততক্ষণ পর্যন্ত কাজে নামবেন না। যদি আইডিয়াটি সম্পর্কে দোটানায় ভোগেন এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, তাহলে বিছানায় শুয়ে ঘুমিয়ে যান। এরপর ঘুম থেকে উঠে দেখুন এ সম্পর্কে আপনার অনুভূতি কেমন। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এবার বিদায় নেয়ার পালা। শেষ করার আগে একটি প্রশ্ন, পাভেল দুরব কেন একথা বললেন যে ঘুম থেকে উঠে দেখুন আপনার অনুভূতি কেমন হয়? উত্তরটি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। মনে রাখবেন, আপনার জীবনের গল্পের লেখক আপনি নিজেই। আপনি সফল ব্যক্তিতে পরিণত হতে পারলে গোটা বিশ্ব সেই গল্প পড়বে। কাজেই গল্পটি শ্রেষ্ঠ উপায়ে লেখার চেষ্টা করুন। সব ক্ষেত্রে আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।